সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের খুবই সুস্বাদুভাবে ছোলা বুট ভুনা করে দেখাবো। আমার তৈরি করা এই ছোলা বুট ভুনাটি মুড়ির সাথে খেতে অনেক বেশি মজা লাগে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ছোলা বুট নর্মাল ঠান্ডা পানিতে 5 থেকে 6 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। 5 থেকে 6 ঘন্টার মতো ছোলা বুটগুলো পানিতে ভিজিয়ে রাখার পর আমি এগুলো খুব ভালোভাবে ধুয়ে তারপর সিদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার সময় আমি এখানে কিছুটা লবণ দিয়েছিলাম। দেখুন ছোলা বুটগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর সেদ্ধ করে নেওয়ার পর সাথে সাথে ছোলা বুটগুলো নর্মাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, না হলে এগুলোর কালার নষ্ট হয়ে যাবে। এরপর আমি এখানে একটা বড় সাইজের আলু এরকম কিউব করে কেটে নিয়েছি। এবার আমি এই ছোলা বুটগুলো রান্না করে নিব। একটা প্যানে কিছুটা তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে কিউব করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিব। আমি এই পেঁয়াজ কুচির সাথে আলুটা কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজের সাথে আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার ফলে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব। এরপর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা। আদা ও রসুন বাটা আমি খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব যেন এর কাঁচা গন্ধ চলে যায়। এরপর আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ছোলা বুট ভুনাতে আলু দেওয়ার ফলে আমি এখানে ঝালের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। আপনারা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী এখানে ঝালের পরিমাণটা দিয়ে দিবেন। এরপর এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এরপর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এবার আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এরপর সব কিছুই খুব ভালোভাবে নেড়ে নিব। আমি কিন্তু এখানে কোনো আস্ত গরম মশলা দিইনি, কারণ রান্নার শেষ পর্যায়ে আমি এখানে গরম মশলার গুঁড়া ব্যবহার করব। সব কিছুই কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব এবং মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে ছোলা বুটগুলো দিয়ে দিব। ছোলা বুটগুলো আমি নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ছোলা বুটগুলো মশলার সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে পানি দিয়ে দিব 2 কাপ ও আধা কাপ পরিমাণ। ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর আমি প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর আমি সব কিছুই ভালোভাবে নেড়ে নিব। চুলার মিডিয়াম আঁচে আমি ছোলা বুটটা রান্না করব। ছোলার গায়ের পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ছোলার গায়ের পানিটা যখন প্রায় শুকিয়ে যাবে তখন আমি ঢাকনাটা খুলে নিব। আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে দিব। ভালোভাবে নেড়ে দেওয়ার পর আমি এখানে কয়েকটি ফালি করে নেওয়া কাঁচামরিচ দিয়ে দিব। এরপর আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিব। আপনাদের হাতের কাছে যদি গরম মশলার গুঁড়াটা না থাকে তাহলে আপনারা রান্নার শুরুতে এখানে দারচিনি, এলাচ ও তেজপাতা দিয়ে দিবেন। এ পর্যায়ে গরম মশলার গুঁড়াটা দেওয়ার ফলে ছোলা বুট ভুনাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও অনেক ভালো লাগবে। দর্শক, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ছোলা বুট ভুনাটা কিন্তু মুড়ির সাথে খেতে অনেক বেশি মজা লাগে। আপনারা অবশ্যই এইভাবে বাসায় ট্রাই করবেন এবং আপনাদের রেসিপিটি কেমন হলো আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আমার এই ছোলা বুট ভুনাটা কিন্তু একদমই হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলব। ছোলা বুট ভুনাটি কিন্তু একদমই রেডি। আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই। এরপর আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।